আল্লাহ বলেন, বান্দা যদি তোমার অন্তরের ভিতরে ভয় থাকে, মুমিন অন্তরের ভিতরে ভয় থাকে, আল্লাহ তাআলা বলেন মুমিনের অন্তরের ভিতরে ভয় আমি আল্লাহ তাআলা কেটে নিয়ে দেব। কেটে কি করবে? নিয়ে যাবে। তার অন্তরের ভিতরে কোনো ভয় থাকতে পারবে না। দেখবেন মুমিন বান্দারা এরকম হয় যে তাদের অন্তরের ভিতরে ভয় কখনো থাকে না। যদি মুমিন বান্দার অন্তরের ভিতরে ভয় থাকতো মুসলমান, তাহলে জেনে নাও যারা ফাঁসির কাছে ঝুলিয়ে নিজের জীবনটাকে দিয়ে দেয়, তাহলে তাদের অন্তরের ভিতরে ভয় যদি থাকতো, তারা সেখানে আত্মসমর্পণ করে নিজের জীবনটা নিয়ে চলে আসতে পারতো না? কিন্তু তারা তাদের অন্তরের ভিতরে ভয় নাই। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের অন্তরের ভিতরে ভয় থাকবে না। কথা মনে হয় আমি বলেছি? কে বলেছে? আল্লাহ বলেছে যদি মুমিনের অন্তরের ভিতরে ভয় থাকতো, তাহলে আজকে আপনার আমার সামনে এই ইসলামের ধর্ম আমরা পাইতাম না। যদি মুমিনের অন্তরের ভিতরে ভয় থাকতো, তাহলে আমরা কোরআন হাতে নিয়ে পড়তে পারতাম না। যদি মুমিনের অন্তরের ভিতরে ভয় থাকতো, তাহলে আমরা আজকে এই মসজিদের ভিতরে এসে জুমার নামাজ আদায় করতে পারতাম না। আল্লাহ তাআলা বলেছেন এজন্য বান্দা আমি মুমিনের অন্তরের ভয় কাটে নিয়ে যাব। মুমিনের অন্তরের ভয়টা নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার সামনে আজকে ইসলামকে উপলব্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের অন্তরের ভয় কেটে নিয়ে যাব। কিভাবে অন্তরের ভয় কাটবে একটু টেস্ট করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এবার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ শাসন করতেন। কি করতেন? কথা জবাব দিবেন। কি করতেন? দেশ শাসন করতেন। হযরত ওমর